আমি চাই সব সময় প্রত্যেক মুসল্লি নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনুক। এটা আমার একটা সাধনা, আমি সব সময় এটা বলি। মসজিদের মুসল্লিরা যদি এক বছরে 52 সপ্তাহ যদি নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন ধীরে ধীরে জিন্দিগি বদলায় যাবে। এতদিন শোনার পরও আপনার কোনো লড়াচড়া হয় না, আপনি কিতাব শুনলেন 52 সপ্তাহ বছরে। এবার 30 বছর ধরে আপনি জুমার নামাজ পড়েন, তো 30-52তে কতগুলো সপ্তাহ, কতগুলো নসিহত শুনলেন। আপনি অনবিরিয়ে গান, আপনি কিতাব শুনলেন, আপনি বইয়ে বইয়ে সাধুয়ানে গপ মারেন। এখনো আপনি আগ করলে গালির লগে মাটির তলে সাবুরটা দেন, এমন নিকৃষ্ট গালি দেন। মধ্যে তো আপনি কি ওয়াজ শুনেন, কার কথা শুনেন, কারে কয় কে শুনে, আপনি দ্বিগুণ লড়াঝড়া নাই, পরিবর্তন নাই। কথা বোঝেন নাই আমার কথা? তো ছিল কি হবে, পরিবর্তন হবে। একদিনে বলি না, আপনারে বলি না যে আজকে রাতের ভিতরে আপনি আব্দুল কাদের জিলানী হইতে হইব, নাহলে একদম টাঙ্গাই এলাম। এটা কি এমন কিছু বলেন? আপনারা এটা বলছি তো একদিনে কি জুনায়েদ বাগদাদি হওয়া সম্ভব? জুনায়েদ বাগদাদি নিজে হইছি নি একদিনে, তো আপনি হইবেন কেমন? বিষয়টা তো এটা না, বিষয়টা হলো মনোযোগী হওয়া, চেষ্টা করা, আমলের জন্য আগানো। ধীরে ধীরে আগাইলে আল্লাহ তাআলা বরকত দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো ভাইয়া, আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানকে আল্লাহর দ্বীনের জন্য, নামাজের জন্য, ঈমানের জন্য আল্লাহ কবুল করে নেন, আমিন। আমি যে আয়াতখানা পড়ছি এবার অল্প সময় এই আয়াতের তর্জমাটা শুনাই, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 5 নম্বর পারা, 4 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা নিসা। এই সূরার 69 নম্বর আয়াত আমি পড়ছি। এই আয়াতটার এবার বাকিটুকু সময় সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। আগে একটা কথা বোঝেন, মনোযোগ দিন। এখন সবাই মনোযোগ দিছেন তো? বুট টুট নাই তো কারো লাগে? সাবধান, বুট খাওয়া কোনো নিষেধ না। আপনি মাহফিলের মুনাজাতের পরে সাথে সাথে তার প্যান্ডেল খুলতো না, আপনি এরপরে 1 ঘন্টা বুট খাইয়েন বই, আমার কোনো অসুবিধা নেই। আপনি 14 গোষ্ঠীর বুট সব আপনি খাইয়েন, কিন্তু এখন মনোযোগী হন, ঠিক কিনা বলেন না কেন? ইনশাআল্লাহ এরপরে ওলামায়ে কেরাম বয়ান করবে, আমার শায়েখ বয়ান করবে, আপনারা মনোযোগ দিয়ে শুনে মুনাজাত করে এরপরে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তো দেখেন, এই আয়াত বুঝাইবার জন্য আমি আগে 2টা কথা বলি। 1 নাম্বার হলো কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের কোনো জায়গায় একটি বিষয় প্রথমত সংক্ষিপ্ত আলোচনা হয়, আবার ওই বিষয়টাই অন্যত্র বিস্তারিত আলোচনা হয়। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এক জায়গায় সংক্ষেপে বলছেন, আরেক জায়গায় ওই কথাটাই ব্যাখ্যা করে দিয়েছেন। এজন্য কোরআনের ব্যাখ্যা কখনো কখনো কোরআনের অন্য আয়াত দ্বারা করা হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, এটা হলো প্রথম কোরআনের তাফসীর। কোরআনের প্রথম তাফসীর করা হয় যে কোরআন দ্বারাই কোরআনের কি হয়, তাফসীর হয়। মানে একদিকে সংক্ষেপে, তো এইটাই আরেক দিকে বিস্তারিত আলোচনা আছে। তো কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা আমরা সবার মুখস্থ। আলহামদুলিল্লাহ সূরা পারেন না এমন ভাগ্যবান কে? হাত উঠানছে, আপনার ছবি উঠে দেন, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা আমরা আলহামদুলিল্লাহ সবাই পারি না? পারি। আচ্ছা, এই সূরাটা আমরা এইভাবে পারি কেন? সবাই পারি কেন? আমরা এত বেশিবার পড়ি কেন? আল্লাহ তাআলা সেই ফজরের নামাজ থেকে নিয়ে আসা পর্যন্ত ফরজেও, সুন্নতেও, নফলের মধ্যেও, ওয়াজিবের মধ্যেও, এছাড়াও যত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশ, সমস্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে এভাবে প্রত্যেক রাকাতে অংশগ্রহণ অন্তর্ভুক্ত করাইলেন কেন? কারণ হলো, কথাটা খেয়াল করেন, এক মানুষের জীবনে, এই যে আমরা মানুষ, আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন কি? সবচেয়ে বেশি প্রয়োজন হলো ভাতের থালা, নাকি?
জি না, সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের হলো হেদায়েত। কি বলেন বলেন? অর্থাৎ আমি আমার মন মতো চলবো না, আমারে আল্লাহ তাআলা যেন একটি সুনির্দিষ্ট পথ দিক নির্দেশনা দেখাইয়া দেয়, আমি সেই পথে সেই নির্দেশনা মেনে আমি চলবো, বিনিময়ে জান্নাতি হব। এইটা যদি মিলে যায়, আচ্ছা আপনারা আরো সহজে বুঝবেন। ইদানিংকালে বর্তমান জামানায় মানুষ যখন নতুন কোনো জায়গায় আপনার যায়, তখন ওই বলে ওরে যার জায়গা যাইতেছি লোকেশন পাঠান, তখন ওই বড় মোবাইলের মধ্যে কি পাঠায়, লোকেশন পাঠায়, রাস্তার লোকেশন দেয়, দিলে ওইটা এনে সেট করে দিলে এবার এইটা ড্রাইভার তার এই যে স্টিয়ারিং চালায় যেটা, এটা সামনে যদি রাখে ওই লোকেশনটা একদম ও এইটাই ডান বাম বলতে বলতে একেবারে ওই ঘরের সামনে নিয়ে দাঁড় করাবে। এই যে এখনকার নতুন সিস্টেমে, তাইলে আমি যদি একটা লোকেশন পেয়ে যাই তাহলে আমার জন্য খুব আরাম হয়, ঠিক কি না বলেন? আরো বলেন, মনে করেন যেমন আমার এখন আরেক জায়গায় বয়ান আছে আজকে, তো ওই বয়ানে যাওয়ার জন্য এখানে একজন ভাই আসছে আমারে নেওয়ার জন্য, তার মানে উনি আমার গাড়িতে বসলে তো আমার ড্রাইভাররে উনি ডাইন বাম বলে দিবে, ঠিক কিনা বলেন না কেন? তাহলে আর আমার আর প্রতি ঘাটে ঘাটে গিয়া জিগানের আর দরকার নাই, রাহাবার আছে। এবার ড্রাইভারে তারে জিজ্ঞাসা করে করে সেই বলে দিবে গন্তব্য ডানে বামে সামনে। এই তাহলে এই হেদায়েত পাওয়া, পথ পাওয়া, দিক নির্দেশনা পাওয়া, এটা জীবনের সবচেয়ে বেশি দরকার। আল্লাহ তাআলা যদি এই দৌলত কাউকে দেয়, আল্লাহর কসম তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত দিয়েছে, সর্বশ্রেষ্ঠ। যে আল্লাহ আমি এলোমেলো চলতে চাই না, আমি মন মতো চলতে চাই না, মন মতো চললে আমি পথ পাবো না, আমি রাস্তা পাবো না, আমি আপনাকে পাবো না, আমি আখিরাত পাবো না, আমি জান্নাত পাবো না। এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে সেটা হলো হেদায়েত। আল্লাহ আমার একটা লোকেশন দেন, হেদায়েত দেন, আমার রাস্তা বলে দেন, আমার পথ দেখায় দেন, আমারে আমার জিন্দেগির নির্দেশনা দিয়ে দেন, এইটা হলো হেদায়েত। তো কোরআনুল কারীমের সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাদেরকে এতবার পড়ায়, মূলত এটার উদ্দেশ্য হলো যে আল্লাহ বুঝায়, বান্দা তোমার জীবনে ভাত মাছ চাল ডালের কথা তুমি না বললেও আমি দিতাম, এটা এতবার বলার কিছু নাই, বরং তোমার জন্য সবচেয়ে বড় দরকার হলো এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার যে লোকেশন, যে হেদায়েত, যেই নির্দেশনা, এটা তোমার বড় দরকার। তুমি এইটাই আমার কাছে বারবার বারবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চাইতে থাকো। এই ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সূরা ফাতিহা দিলাম। তো সূরা ফাতিহার মূল দোয়াই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই সকাল ভোর থেকে শুরু করলাম, রাত তাহাজ্জুদ গভীর রজনী পর্যন্ত পড়তেই থাকলাম, যেন আল্লাহকে বললাম, আল্লাহ এটা আমার সবচেয়ে বেশি দরকার, সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, যে পথে চললে, যে পথে হাঁটলে, যে পথে জিন্দেগি চালাইলে আখিরাত মিলবে, জান্নাত মিলবে, আপনার সন্তুষ্টি মিলবে, আপনার জান্নাত মিলে যাবে, ওইটাই আমার বেশি দরকার। আমারে এমন একটা লোকেশন দেন, আমারে একটা হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা বলে দেন। এইটা যদি আল্লাহ গ্রহণ করে, যা বান্দা এতবার বলছো আমি দিলাম, তো বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব, বান্দা কামিয়াব। এজন্য সিরাতে মুস্তাকিমের দোয়া, একটি নিরাপদ রাস্তা, একটি সুন্দর রাস্তা, একটি সরল রাস্তা, যে রাস্তা পৌঁছবে কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। বলেন না কই পর্যন্ত? জান্নাত পর্যন্ত। সেই রাস্তা আল্লাহর কাছে চাওয়া, এটাই হলো মুমিনের, ইমানদারের সবচেয়ে বড় চাওয়া। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রাকাতে পড়াইতেছেন, কখনো ইমামের মাধ্যমে, আর আলাদা পড়লে নিজের মাধ্যমে। কিন্তু সূরা ফাতিহা ইমাম সাহেব কোক আর মুক্তাদি কোক, সূরা ফাতিহা বলতে হবে, বলতে হবে কিনা বলেন? আচ্ছা, এখন আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আমি আল্লাহর কাছে বললাম আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়েত, জান্নাতের রাস্তা আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত। এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই, কি কি করতে হবে, কেমনে কেমনে যাইতে হবে, এটাই হেদায়েত, সিরাতে মুস্তাকিম। এখন মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করলো, করে আপনারে কোরআন শরীফের একটা বাংলা তরজমা অনুবাদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, মানে 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব, এগুলোর বাংলা অনুবাদ, বাংলা তরজমা আপনার কাছে কিন্না আমি আপনার জন্য আইনা এই 6টি হাদিসের কিতাব আর কোরআন শরীফের বাংলা তরজমা আপনার হাতে তুলে দিই, দিয়া বললাম ভাই এটির ভিতরেই হেদায়েত আছে, আমনে খুঁজলাম, আমনেটা আমনে বুঝ করে নেন, দেখবেন আপনার 14 বছর 18 বছর গেছে গা, 20 বছর আপনি কোনো আগা মাথা পাইতেন না। আপনি নিজে নিজে খুঁজা সবটা আপনি মিলাইতে পারতেন না, তো তাইলে আমার সিরাতে মুস্তাকিম মিলবে কিভাবে, আমার জান্নাতের রাস্তা কিভাবে মিলবে? তখন যেন কথা খেয়াল করেন পরের আয়াত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এর পরের আয়াত এটা কিনা, অর্থ হইল আল্লাহ সিরাতে মুস্তাকিম মানে সরল রাস্তা, হেদায়েত আপনি তো আমারে দিবেন, তবে আমারে আমার হাতে দিয়ে দিলে হইতো না যে তুমি এডির থেকে টকায় খুঁজা নাও, তাইলে আমি পারতাম না, বরং আপনি আমার আগে যাদেরকে সিরাতে মুস্তাকিম দিছেন এমন নেককার, এমন নেয়ামত প্রাপ্ত বান্দা আপনার যারা, এমন কাউরে আমারে মিলাইয়া দেন, আমি যেন এমন একজন প্রিয় বান্দা পেয়ে যাই, আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই, যাকে আপনি দয়া করে হেদায়েত দিছেন, পরে যদি আমি মিলে যাই তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তায় চলে যাই। এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি যেই সিরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা চাচ্ছি, আমি এটা একা পারতাম না, আপনি আমার আগে আমার সামনে আপনি আমার আগে যাদেরকে হেদায়েত দিছেন তাদের কাউকে আমারে মিলায় দেন, দেখায় দেন, আমি তার পিছনে চলবো, হেদায়েতের রাস্তা পাবো, জান্নাতও পেয়ে যাব। আচ্ছা, এখন ওই যে বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ আপনার নেয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমারে দেখায়া দেন, আমারে মিলায়া দেন। এই আয়াতে আইসা আল্লাহ তাআলা এই সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিছেন, শোনো আমার নেয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 শ্রেণী। কয় শ্রেণী? 1 মিনান নাবিয়্যিন, সমস্ত নবীগণ। 2 আস-সিদ্দিকিন, সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে, তারে বলে সিদ্দিক, যেমন আবু বকর সিদ্দিক। এজন্য মনে করেন ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাইন ধরছে, এরপরে উম্মতের লাইন, এরপরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। আল্লাহ তাআলা নবীদের পরে উনাদেরকে সবচেয়ে মর্যাদা দান করেছেন। তো আল্লাহ বলেন সমস্ত নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক তাদেরকে বলে তারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। 3 নম্বর অশুহাদা, সমস্ত শহীদগণ যারা আমার দ্বীনের জন্য জান বাজি রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে, শহীদগণ। 4 নম্বর সালিহিন, আমার নেককার বান্দা, কারা প্রকাশ্যে এবং গোপনে, একাকী এবং সবার মাঝে, সর্বাবস্থায় যারা আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে সালিহিন, নেককার। ও মানুষের সামনে তেমনি জিমায় কুমায়, বুঝেন না?